আমাদের কাছে যে কাপলরা আসেন ফার্টিলিটি ইস্যুস নিয়ে, অনেক সময় তাদেরকে আইভিএফ সাজেস্ট করতে হয়। আর যখনই আমরা আইভিএফ সাজেস্ট করি, অনেক সময় অদ্ভুত কিছু প্রশ্নের সম্মুখীন হই যার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, অর্থাৎ মিথ। আসুন সেই মিথগুলো নিয়ে আমরা ভাঙার চেষ্টা করি। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। ফার্স্ট, এটা সবার ভয় থাকে বেসিক্যালি যে আইভিএফটা বোধহয় ভীষণ পেনফুল। একেবারেই নয়। আইভিএফের যদি আমরা ঝট করে বলি কি আছে, ফার্স্ট হচ্ছে স্টিমুলেশন, দেন পিক আপ অ্যান্ড দেন এমব্রায়ো ট্রান্সফার। তো স্টিমুলেশন পার্টটা ইঞ্জেকশন লাগে, কিন্তু ইঞ্জেকশনগুলো বেশিরভাগই সাবকাট, অর্থাৎ ইনসুলিন নেওয়ার মতো। ইনসুলিন তো লোকে লাইফ লং নেয়, আপনাদের ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন নিতে হবে। আর এখন পেনলেস অপশন ইজ অ্যাভেলেবল। নেক্সট পার্টটা হচ্ছে পিক আপ, অর্থাৎ উসাইডকে বাইরে নিয়ে আসা। এটা কিন্তু আন্ডার অ্যানাস্থেশিয়া হয়, পেশেন্ট কিচ্ছুটি টের পান না। আর লাস্ট পার্ট, বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। এটা কিন্তু উইদাউট অ্যানাস্থেশিয়া হয়, কোনো রকম পেনফুল ব্যাপারটাই নয়। আর যাদের ক্ষেত্রে আমরা আগে একবার মক করে নিই, যাদের ক্ষেত্রে আমাদের মনে হয় কোনো হিন্ড্রেন্স আছে, তাদের আন্ডার অ্যানাস্থেশিয়াতেই ট্রান্সফার হয়। কাজেই এখানেও পেন নেই। সেকেন্ড মিথ যেটা আমি বলবো, অনেকে কিন্তু এটা উল্টো দিকে বলছি, অনেকে ভাবে আইভিএফ মানে 100% সাকসেস। নো, ভেরি সরি টু সে, আইভিএফ কিন্তু একটা বায়োলজিক্যাল প্রসেস। তো আমরা কিন্তু এখনও বায়োলজিতে সেই জায়গায় পৌঁছইনি যেখানে 100% সাকসেস অ্যাসিওর করা যাবে। যেরকম ধরুন একটা ওষুধ খেলে আপনার যেমন রেজাল্ট হবে, আপনার মেয়ের বা ছেলের বা বাবার বা মায়ের সেম নাই হতে পারে। ঠিক তেমনই আইভিএফ একটা বায়োলজিক্যাল প্রসেস, যেটার সাকসেস রেট ভ্যারি করে ডিপেন্ডিং অন আপনার ওভারিয়ান রিজার্ভ, আপনার উসাইড কোয়ালিটি, হাজব্যান্ডের স্পার্ম কোয়ালিটি, আপনার ইউটেরাসের অবস্থা। 100% সাকসেস গ্যারান্টেড নয়। থার্ড, অনেকেই ভাবেন যে আইভিএফ মানেই টুইন প্রেগনেন্সি। এটা কিন্তু নয়। তবে হ্যাঁ, সাকসেস বাড়ানোর জন্য আমরা অনেক সময় 2টো ব্লাস্টোসিস দিই এবং তার থেকে অনেক সময় 2টো বাচ্চা আসতে পারে। কিন্তু যদি কেউ চান যে টুইন নেবেন না, সে ব্যবস্থা কিন্তু করা পসিবল। ফোর্থ, অনেকেই ভাবেন যে আইভিএফ মানে বোধহয় পুরো বেড রেস্ট, মানে তিনি কিচ্ছু কাজকর্ম করতে পারবেন না, একদম শুয়ে থাকবেন বিছানায়। একদম ভুল। আমরা কিন্তু বেড রেস্ট তো বলি না, উপরন্তু ইভেন ওয়াকও অ্যালাউ করি। কোনো রকম ওয়াক হয়তো মেবি যেদিনকে পিক আপ হবে সেদিনকে আপনাকে ছুটি নিতে হবে, যেদিনকে এমব্রায়ো ট্রান্সফার হবে সেদিনকে ছুটি নিতে হবে। বাকি দিনগুলো কিন্তু আপনার নর্মাল অ্যাক্টিভিটি আপনি রাখতে পারেন, অসুবিধা হয় না। এবং এটার উপর আমি পরে পেশেন্ট রিভিউ ভিডিও দেবো আপনাদের, তাতে দেখবেন তারা কি বলছে, তারা কি করেছেন। বেড রেস্ট ইজ অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড ফর আইভিএফ। নেক্সট হচ্ছে 5 নম্বর, অনেকের এরকম ধারণা থাকে যে যেহেতু আমরা ডিম্বাণুগুলো বের করে নিই, হয়তো মেনোপজ তাড়াতাড়ি হয়ে যাবে। ভুল ধারণা। মেনোপজ আইভিএফ করালে তাড়াতাড়ি হয় না। আমরা সেই ডিম্বাণুগুলোকেই নিই যেই ডিম্বাণুগুলো সেই সাইকেলে বড় হতো বা হতো না, কিন্তু সেই সাইকেলেই তারা কিন্তু অ্যাট্রফিড হয়ে যেত। একটা কপস অফ উসাইডস বড় হতে শুরু হয়, তার মধ্যে একটা ম্যাচিওর হয় হচ্ছে যদি নর্মাল হয়, আর যদি আমরা আইভিএফ করি তাহলে আমরা সবগুলোকেই বা ম্যাক্সিমাম পার্টটাকে ম্যাচিওর করে নিয়ে নেওয়ার চেষ্টা করি। এটাই যা ডিফারেন্স। 6 নম্বর হচ্ছে, অনেকেই ভাবে যে বয়স হলে তবেই মনে হয় আইভিএফ করা যায়, কম বয়সে মনে হয় লাগে না। এটা কিন্তু ভুল ধারণা। রাদার কম বয়সে কিন্তু সাকসেস রেট অনেক বেশি। এবার দরকার না হলে কেন করবেন? অবশ্যই, কিন্তু যদি দরকার হয়, যেরকম ধরুন একদম অ্যাবসলিউট ইন্ডিকেশন আছে, ধরুন বাইল্যাটারাল টিউবাল ব্লক কোনোভাবে খুলছে না, সেখানে কিন্তু আইভিএফ কম বয়সে করলেই বেটার। শুধু বয়সটা বাড়াবেন কেন? ওভারিয়ান রিজার্ভ কমিয়ে, উসাইড কোয়ালিটি খারাপ করে সাকসেস কমিয়ে কি লাভ? আর অনেকের এটা ধারণা আছে, সেটা হচ্ছে যে ওম্যানদের জন্যই মনে হয়, মানে মেয়েদের জন্যই মনে হয় আইভিএফ, মেয়েদের কোনো সমস্যার জন্যই আইভিএফ লাগে। এটাও একদম ভুল। ছেলেদের প্রচুর সমস্যা, কিন্তু খুব ভালো সলিউশন করতে পারে আইভিএফ। 8 নম্বর হচ্ছে, অনেকেই ভাবেন যে মেয়েরা যদি ওভারওয়েট হয় তাহলে আইভিএফে অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বোধহয় নেই সমস্যা। না, ভুল কথা। দুজনেরটাই ইম্পর্টেন্ট। ঠিকঠাক ওয়েট মেনটেন করলে কিন্তু আইভিএফেও ইভেন সাকসেস রেট বেশি পাওয়া যায়। 9 নম্বর হচ্ছে, অনেকেই ভাবেন এই যে আইভিএফ এর ফলে যে বাচ্চারা আসে তাদের হয়তো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি বা অ্যাবনর্মাল বেবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাও কিন্তু ভুল ধারণা। এখানে খালি ফার্টিলাইজেশনটাই বাইরে হচ্ছে, আপনাদেরই জিনিসপত্র নিয়ে তৈরি করা হচ্ছে। তো এটাতে এমনিতে আপনার শরীরের ভেতরে যতটা রিস্ক, এক্ষেত্রেও তাই, বেশি নয়।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট 10 নম্বর মিথ হচ্ছে, অনেকেই ভাবেন যে আইভিএফ মানে সেই বাচ্চা বোধহয় যে দম্পতির তাদের নয়। এটাও কিন্তু ভুল ধারণা। যতক্ষণ না যে হাজব্যান্ড বা যে ওয়াইফ তাদের সিমেন অ্যানালিসিস বা ওসাইট কোয়ালিটি এমন না হয় যে একেবারে তাদের দিয়ে সম্ভব নয়, ততক্ষণ কিন্তু আমরা বাইরে থেকে নিই না। অর্থাৎ বেশিরভাগ আইভিএফ বাচ্চাই কিন্তু তাদের নিজেদের বাচ্চা, শুধুমাত্র ফার্টিলাইজেশনটা তার মহিলার দেহের মধ্যে না হয়ে হচ্ছে ল্যাবে। আশা করি বোঝাতে পারলাম। পারলে একটু আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথেও এটা নিয়ে ডিসকাস করবেন। অনেকেই কিন্তু এই ভুল ধারণার জন্য হয়তো একটা সাকসেসফুল ট্রিটমেন্টটা নিচ্ছেন না। ভালো থাকবেন।